This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মায়ানমার সেখানে ভূমিকম্পের ছবি, ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা পর্যন্ত। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.2। আমাদের সহকর্মী কমলেশ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আপডেট জানবো। কমলেশ, ঠিক কি পরিস্থিতি হলো? দেখো, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, খানিকক্ষণ আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। অনেকদিন বাদেই দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, কলকাতা সহ অনেক জায়গায় কেঁপে উঠছে, অনেক জায়গায় পুকুরের জল নড়ে উঠেছে। অনেকেরই 2004-এর সেই সুনামির সময়ের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এবার কোথায় হলো ভূমিকম্প, যেটা দেখা যাচ্ছে মায়ানমারে পরপর দুটো ভূমিকম্প হয়েছে। একটা মূল ভূমিকম্প এবং পরেরটা আফটার শক। 11:50 মায়ানমারের মান্দালয় যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.2। এর ঠিক 12 মিনিট পরে 12:02 মান্দালয় থেকে 90 কিলোমিটার দূরে, খুব একটা বেশি দূরেও না, সেখানে 7 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এবং এই দুটো ভূমিকম্পেরই একটা বড়সড় ধাক্কা এসে লেগেছে আমাদের উত্তর পূর্ব ভারত, অর্থাৎ ত্রিপুরা, মিজোরাম, এই যে জোনটা, বাংলাদেশ এবং তার সঙ্গে আমাদের বাংলা সহ পূর্ব ভারতের একটা বড় অংশ কেঁপে উঠেছে। এই অঞ্চলেও যে মাঝে মধ্যে আমরা ভূমিকম্প দেখতে পাচ্ছি, যে সেই নেপাল থেকে শুরু করে নেপাল, ভুটান, তিব্বত এবং এদিকে আসাম থেকে শুরু করে এই গোটা অঞ্চলটাই দেখা যাচ্ছে বেশ সক্রিয় রয়েছে। একের পর এক ভূমিকম্প হচ্ছে। মার্কিন ভূতত্ত্ব সর্বেক্ষণ যেটা জানিয়েছে, প্রথম যে ভূমিকম্পটা হয়েছে সেটা মাত্রা 7.7। যদিও আমাদের ভারতের যে মৌসম ভবনের ন্যাশনাল সিসমোলজি সেন্টার, তারা জানাচ্ছে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 7.2। যাই হোক, 7 মাত্রা ভূমিকম্প মানে যথেষ্ট তীব্র ভূমিকম্প। আশঙ্কা করা হচ্ছে যে মায়ানমারে যেখানে ভূমিকম্প হয়েছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। বেশ, কমলেশ তুমি সঙ্গে থাকো, আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে দেই। মায়ানমারে ভূমিকম্প কেঁপে উঠলো বাংলা। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.2। 7.2 মানে ভূমিকম্প, বুঝতেই পারছেন যে কত তীব্রতা। ভূমিকম্পের উৎস মায়ানমারের মান্দালয়। সকাল 11:50 প্রথমবার কম্পন অনুভূত হয়। বেলা 12:02 দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। কেঁপে উঠলো 2-24 পরগনা, হাওড়া। কম্পন হলো কলকাতাতেও। ছবি দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি দেখছেন। ব্যাংককের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, টিভি9 বাংলা এক্সক্লুসিভ ব্যাংককের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। মায়ানমারে ভূমিকম্প কেঁপে উঠলো বাংলাতেও। রিক্টার স্কেলে তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা 7.2। ভয়ঙ্কর ভূমিকম্প। রিক্টার স্কেলে তা ভূমিকম্পের তীব্রতা দাঁড়িয়েছে 7.2। ভূমিকম্পের উৎস মায়ানমারের মান্দালয়। ব্যাংককের ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ, সেই ছবি দেখছেন আপনারা। ভূমিকম্পের 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। সকাল 11:50 7.2 ভূমিকম্পের তীব্রতা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ ভূমিকম্পের ছবি, ব্যাংককের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মায়ানমারের ছবি, ব্যাংককের ছবি, পরপর আপনাদের দেখাচ্ছি ভূমিকম্পের ছবি। টিভি9 বাংলা এক্সক্লুসিভ এই মুহূর্তের ছবি। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। ভূমিকম্পের ভূপৃষ্ঠে 10 কিলোমিটার নিচে। সকাল 11:50 7.2 মাত্রার ভূমিকম্প। দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঠিক কি পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে, সবাই দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি পড়ে গেছে। ভূমিকম্পের তীব্রতা 7.2 মায়ানমারের ভূমিকম্প। কিভাবে মায়ানমারের ব্রিজ ভেঙে পড়েছে সেই ছবি টিভি9 বাংলায় এই মুহূর্তে দেখছেন আপনারা। ভূমিকম্পের তীব্রতা 7.2, অর্থাৎ বুঝতেই পারছেন তীব্রতা কত বেশি। মায়ানমারে ব্রিজ ভেঙে পড়েছে সেই ছবি এই মুহূর্তে। আরো একবার কমলেশের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। কমলেশ, তুমি যেমন বলছিলে যে 7 বা 7.2 এই যে ভূমিকম্পের তীব্রতা এবং ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে, সেখান থেকে ব্রিজ ভেঙে পড়েছে, সেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি। ভূমিকম্পের এই তীব্রতাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা ঠিক কতটা? দেখো, ক্ষয়ক্ষতি মারাত্মক জায়গায় পৌঁছতে পারে, কারণ 7 মাত্রার উপরে ভূমিকম্প এবং দেশটার নাম মায়ানমার। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, কারণ মায়ানমারে এই মুহূর্তে গত কয়েক বছর ধরেই, বা বলা যায় অনেক বছর ধরেই, মায়ানমারে সেনা শাসন এবং জঙ্গিদের, মিলিটারিদের, যারা স্বাধীনতাকামী, তাদের যুদ্ধ লড়াই চলছে। ভয়ঙ্কর অবস্থা সেখানে। এই মুহূর্তে সবার আগে বিপর্যয় মোকাবিলা বাহিনী যত তাড়াতাড়ি কাজ করতে পারবে, তত তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার কাজ চালানো সম্ভব হবে, মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
ভূমিকম্পের তো আগাম আজ পাওয়া যায় না, ঘটনাটা ঘটার পরেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দ্রুত মাঠে নামতে হবে। কিন্তু যে দেশে একটা নৈরাজ্য চলছে সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী কতটা সক্রিয় আদৌ রয়েছে কিনা, থাকলে কতটা সক্রিয় এবং সেই অঞ্চলে গিয়ে দ্রুত কাজ করতে পারবে কিনা, এটা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি তুরস্কে ভূমিকম্প হয়েছিল, তখন এক রাতের ভূমিকম্পেই প্রায় 50 থেকে 60,000 মানুষ মারা গিয়েছিলেন। যদিও এটা দিনের বেলার ভূমিকম্প, মানুষজন রাস্তাঘাটের বাড়িতে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণটা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়, কারণ বাড়িঘর তো মানুষের উপরই ভেঙে পড়ে। এক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা যথেষ্ট, যেহেতু ভূমিকম্পের মাত্রা এবং যেটা আরো বেশি আশঙ্কার, যেটা একটা ভূমিকম্প হতে না হতেই তার 12 মিনিটের মধ্যে আবার মাটি কেঁপে উঠেছে এবং তার মাত্রাও 7-এর কাছাকাছি বা 7। ফলে ভূমিকম্প এবং তার আফটার শক সব মিলিয়ে মায়ানমারে ক্ষয়ক্ষতির আশঙ্কা, এবং এক্ষেত্রে আমাদের উত্তর পূর্ব ভারতেও কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা সেটাও কিন্তু নজরে রাখা দরকার। আমরা এখনো পর্যন্ত উত্তর পূর্ব ভারত থেকে সে অর্থে কোনো তথ্য পাচ্ছি না, কিন্তু মায়ানমারের এই ভূমিকম্পে আমাদের উত্তর পূর্ব ভারতের অনেক জায়গাতেও ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকে যাচ্ছে, যেহেতু মায়ানমার থেকে এই উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের দূরত্ব খুব একটা বেশি নয়। তবে যেখানে ভূমিকম্প হয়েছে, যেহেতু মাটি থেকে এই ভূমিকম্পের কেন্দ্র খুব একটা গভীরে নয়, মাত্র 10 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্র যত নিচে হবে তত কম অনুভূত হবে, কিন্তু যেহেতু এটার গভীরতা মাত্র 10 কিলোমিটার, ফলে ওই অঞ্চলে যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে, মান্দালয় এবং মান্দালয় আশপাশের অঞ্চলটা, মান্দালয়কে ঘিরে 100 বর্গ কিলোমিটার এলাকা, এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা এবং অনেকেই হতাহত হতে পারেন এই আশঙ্কা কিন্তু হচ্ছে। এবং যে ছবি দেখানো হচ্ছে TV9 বাংলার পর্দায়, তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে ক্ষয়ক্ষতি বড় রকমের হতে পারে। মায়ানমারে ভূমিকম্পের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা, কেঁপে উঠল বাংলা পর্যন্ত। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.2। ভূমিকম্পের উৎস মায়ানমারের মান্দালয়। মায়ানমার যে দেশে এখন নৈরাজ্যের ছবি দেখা যাচ্ছে, সেই দেশে যখন এমন একটা ভয়ঙ্কর ভূমিকম্প, তখন সেখানকার মানুষদের উদ্ধারে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানকার কি পরিস্থিতি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। সকাল 11:50 তখন প্রথমবার কম্পন অনুভূত হয় এবং তার পরই আফটার শক বেলা 12:02 দ্বিতীয়বারে ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে উঠেছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, কম্পন কলকাতাতে পর্যন্ত। এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা। মায়ানমারের ভূমিকম্প বাংলা পর্যন্ত কেঁপে উঠেছে, 2 চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতাতে পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন হলেও কলকাতাতেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের সেই ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, সেই ছবি এক্সক্লুসিভলি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মায়ানমারের ভূমিকম্পের ছবি, কি ভয়ঙ্কর দৃশ্য। দেখছেন মায়ানমারের ছবি, এবং পাশাপাশি জেলায় জেলায়ও কিন্তু, বাংলার বিভিন্ন জেলাতেও কিন্তু কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের কি ছবি, আমাদের সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, উত্তরবঙ্গের ছবিটা একটু। দেখো, মায়ানমারের ক্ষেত্রে বিধ্বংসী ভূমিকম্প বলা চলে। এই ধরনের যে কম্পন মাত্রা, সেই ধরনের মাত্রা কিন্তু অতীতে খুব একটা দেখা যায়নি। প্রায় 7-এর উপর দুবার অন্তত জোড়া ভূমিকম্প, এবং তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জেলা থেকে মৃদু ভূমিকম্পের খবর আসছে, তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ মাপা যায়নি বা কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখনও রিপোর্ট হয়নি। 12টা বাজার কিছুক্ষণ আগে এবং 12:02 পরপর দুবার মায়ানমারে ভূমিকম্প হয়, এবং তার জেরেই কিন্তু আফটার শক হিসাবে এই ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গ বা এই অঞ্চলগুলোতে মৃদু ভূমিকম্প বিভিন্ন জেলায় খবর পাওয়া যাচ্ছে। সেই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা তা প্রশাসন খতিয়ে দেখছে। বেশ, প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি আমরা দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি। আমরা মায়ানমারের ছবি দেখাচ্ছি মান্দালয়, সেটা হলো ভূমিকম্পের উৎসস্থল। দেখতে পাচ্ছেন মানুষ পালাচ্ছে, ভয়ে আতঙ্কিত তারা। 7.2 রিক্টার স্কেলে 7.2 ভূমিকম্পের মাত্রা। কলকাতা, হাওড়া এবং কলকাতা হাওড়ার পাশাপাশি 2 চব্বিশ পরগনা, সেখানেও কম্পন অনুভূত হয়েছে। মায়ানমারের ভূমিকম্পের ছবি, কেঁপে উঠল বাংলা পর্যন্ত। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা দেখা যাচ্ছে 7.2। মায়ানমারের মান্দালয় ভূমিকম্পের উৎসস্থল।
মায়ানমারের মান্দালয়ের, পাশাপাশি দুটো ছবি দেখছেন মায়ানমারের ছবি। টিভি9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন ভূমিকম্পের ছবি, ভয়ঙ্কর দৃশ্য। বেলা 12টা দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, এটা আফটার শক, এবং তার আগে 11:50 প্রথমবার কম্পন অনুভূত হয় মায়ানমারের মান্দালায়। পরপর ছবি দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভ, সেই ছবি। মায়ানমারে ভূমিকম্প, বাংলা পর্যন্ত কেঁপে উঠল। ভূমিকম্পের উৎসস্থল হলো মায়ানমারের মান্দালায়। কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন, লোকজন পালাচ্ছে, তারা আতঙ্কিত। ভূমিকম্পের ভয়াবহতার ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভ দেখছেন। ভূমিকম্পের তীব্রতা 7.2, রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা দেখা গেছে 7.2। কমলেশের সঙ্গে আরো একবার কথা বলবার চেষ্টা করবো। কমলেশ, এই যে 7.2 রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা দেখা যাচ্ছে, এই ভূমিকম্পের তীব্রতা তো অত্যন্ত ভয়ঙ্কর। একেবারেই ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি। যেটুকু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে এসছে তাতে দেখা যাচ্ছে মায়ানমারে ব্রিজ ভেঙে পড়ছে, এবং একটা ছবি আমরা এই খানিকক্ষণ আগে দেখলাম থাইল্যান্ডের ব্যাংককে একটা নির্মীয়মান বহুতল, সেই বহুতল ভেঙে পড়েছে। এবং নির্মীয়মান বহুতল মানে বুঝতেই পারছো যেখানে বহু শ্রমিক, একটা বহুতল যেটা দেখে মনে হচ্ছে অন্তত 20 তলা বা তার বেশি উঁচু একটা বহুতল, সেটা ঝুরঝুর করে ভেঙে পড়ছে। আমরা অবশ্য জানি না এটা একেবারে কমলেশ, সেই ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ দর্শকদের, সেই ছবি দেখাচ্ছি যে এই বহুতল ভেঙে পড়ছে এবং সেখানে কর্মরত যারা শ্রমিক তারা পালাচ্ছেন, সেখানে পাশাপাশি যারা ছিলেন তারাও কিন্তু ভয়ে পালাচ্ছেন। সেই দৃশ্য টিভি9 বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা। প্লিজ কন্টিনিউ কমলেশ। আশঙ্কার জায়গা হচ্ছে এই যে কয়েকজনকে আমরা পালাতে দেখতে পাচ্ছি, এরা হচ্ছে যারা বহুতল থেকে অনেকটা দূরে ছিলেন তারা পালিয়ে যাচ্ছেন, কিন্তু যারা ওই বহুতলে ছিলেন, যারা এই বহুতলে কাজ করছিলেন, যে বহুতলটার যা উচ্চতা এবং আমাদের সঙ্গে থাকো, একটু আমাদের সময় দাও। জ্ঞানরঞ্জন পাল, ভূতত্ত্ববিদ আমাদের সঙ্গে রয়েছে, মাফ করবেন, জ্ঞানরঞ্জন কর আমাদের সঙ্গে রয়েছেন। জ্ঞানরঞ্জন বাবু, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে ভূমিকম্প এবং পাশাপাশি বাংলাও কেঁপে উঠলো, বিশেষজ্ঞ মতামত আপনি কি বলবেন? না, এটা তো আর্থকুয়েক জোন। এখানে তো ইন্ডিয়ান প্লেটটা ইন্দো বার্মা রেঞ্জের তলায় সাবডাক্ট করছে, ঢুকে যাচ্ছে, এবং সেই ইন্টারাকশনে এই মায়ানমার বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে সবসময় আর্থকুয়েক হয়, এবং এই বড় আর্থকুয়েক গুলো এভরি 10 ইয়ার্স আর এভরি 15 ইয়ার্স এ তো হতেই থাকে। তো এটা কত ডেপথে হয়েছে বলুন তো? রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.2, 7.2। At what depth? হ্যাঁ, এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে মায়ানমারের মান্দালয় এই ঘটনা। Yes, that is why this disaster has come. Normally subduction জোনে আর্থকুয়েক, বড় আর্থকুয়েক গুলো বেশিরভাগ at a depth of 60, 70, 100, 110 কিলোমিটার ডেপথে হয় বা হয়েছে, অতীতে হয়েছে। কিন্তু এই আর্থকুয়েকটা যেহেতু এত শ্যালো ডেপথে হয়েছে, সেই জন্যই এরকম ডিজাস্টার হয়েছে, এবং এর মাত্রাটা 7.2 বললেন, ম্যাগনিটিউড 7.2। আমি এই মুহূর্তে মণিপুরে এসেছি, আমি এখানে পড়াতে, মণিপুর ইউনিভার্সিটিতে আমি এই আর্থকুয়েক নিয়ে পড়াতে এসেছি। এনিওয়ে, তো মায়ানমার এই যে ইন্দোবাম হোল নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ দিকে হিমালয়ান কলিশন জোন, এবং ইস্টের দিকে মণিপুর তো একেবারে মায়ানমারের কাছাকাছি, আপনি কি কিছু অনুভব করেছেন? না, আমি এইমাত্র এসে পৌঁছলাম, আমি অনুভব করিনি, আমি হয়তো এখনই খবর পাবো। আমি এইমাত্র এসে ঢুকলাম মণিপুর ইউনিভার্সিটি গেস্ট হাউসে। তো আপনার কথা থেকে আমি যা জানলাম, যেহেতু এটা শ্যালো আর্থকুয়েক, শ্যালো ডেপথে আর্থকুয়েক, সেই জন্যই এই বিধ্বংসকারী হয়েছে এই ভূমিকম্পটা, এবং হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বা আরো রিপোর্ট আসবে। তো এটা ইন্ডিয়ান প্লেটটা ইস্টের দিকে, ইট ইজ সাবডাক্টিং বিলো ইন্দো বার্মা রেঞ্জেস। ইন্দো বার্মার নিচে 7.2 যখন ভূমিকম্পের এই মাত্রা, তখন কি ধরনের, মানে কতখানি ক্ষয়ক্ষতি হতে পারে? যেহেতু এটা শ্যালো ডেপথে, এটা ভালো মানে ইভেন ওয়েল বিল্ড হাউসও উইল বি সিভিয়ারলি ড্যামেজ। ভালো বিল্ডিং থাকলেও সেগুলো হয়তো সামান্য মাইনর ক্র্যাক বা এরকম কিছু হতে পারে। আর যেগুলো পুয়ার বিল্ডিং, সেগুলো তো maybe they will be totally collapsed, so সেগুলো পুরো কোলাপস করে যেতে পারে। এই ধরনের যদি শ্যালো আর্থকুয়েক হয়, ভয়ঙ্কর রূপ হয়, যেমন একটা 6.3 কিলারিতে একটা শ্যালো আর্থকুয়েক 7 কিলোমিটার ডেপথে হয়েছিল, তাই কিলারি বিধ্বংস হয়ে গেছিল। সেই রকম যদি এটা শ্যালো ডেপথে এই আর্থকুয়েকটা হয়ে থাকে মায়ানমারে, এবং এটা আর্থকুয়েক জোন, কিলারিটা তো আর্থকুয়েকের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু মায়ানমার বা ইন্দো বার্মা রেঞ্জেস বা নর্থ ইস্ট ইন্ডিয়া এটা আর্থকুয়েকের জোন। এবং এই মায়ানমারে যে আর্থকুয়েকটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেটের সাবডাকশন টেকটনিক্স আমরা বলি, অর্থাৎ ইন্ডিয়ান প্লেটটা মায়ানমারের
তলায় নেমে যাচ্ছে এবং সেজন্যই এই ইন্দো বার্মা রেঞ্জটা উঠে এসেছে। তো সেই সংঘর্ষে এই আর্থকোয়েকটা যদি ডিপার ডেপথে হতো তাহলে হয়তো এত বিধ্বংসকারী হতো না, কিন্তু যেহেতু এটা শ্যালো ডেপথে অনলি অ্যাবাউট 10 কিলোমিটার বলছেন আপনি, তো তাতে একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমরা আরো একজনের সঙ্গে যোগাযোগ করেছি, ভূতত্ত্ববিদ হরেন্দ্রনাথ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। হরেন্দ্রনাথ বাবু, একেবারে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা উঠেছে 7.7। কি বলবেন? দেখুন, আমি যেটা শুনলাম সেটা খুব শ্যালো ফোকাস আর্থকোয়েক। শ্যালো ফোকাস আর্থকোয়েক 7.7 বলছেন, কেউ বলে 7.2 যেটি হয়েছে তার ক্ষয়ক্ষতি কিন্তু অনেক বেশি হয়, সেটাই ঘটেছে। এবং এটা অস্বাভাবিক নয়, কারণ মায়ানমার আসলে ওটা আন্দামানে হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, কারণ এটা প্লেট জানছে দুটো প্লেট এখানে যদি একই একটা লাইন যদি টানি তাহলে এই সবকটা জায়গা মধ্যে দিয়ে যাবে। তাই এখন মায়ানমারে হয়েছে, ভবিষ্যতে কিছু অন্য জায়গায় হতে পারে, ঠিক এরকম ধরনের আর্থকোয়েকই হতে পারে। ওদের কিছু সাবধান থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ফিউচার প্ল্যানিং করতে হবে যে এরকম ধরনের আর্থকোয়েক হলে যে আমাদের কি করা উচিত আর কি। সেগুলো তো মাথায় থাকে না, আমাদের কোনো কনস্ট্রাকশন সেগুলো মেনে হয় না। তাই এটা কিন্তু ভূতাত্ত্বিক দিক থেকে এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা কিন্তু হয় এবং হবে ভবিষ্যতে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মিস্টার ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম। মায়ানমারে ভূমিকম্পের ছবি কেঁপে উঠল বাংলা পর্যন্ত।